আমার চ্যানেলের সকল দর্শক ও প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। তোমাদের 13 পাতার আবার প্রশ্নগুলো আমি করে রেখেছি, তোমাদের এগুলো করে দিচ্ছি, বলে শোনাচ্ছি, ঠিক আছে? ডাক্তারবাবু বুকে টেটোস্কোপ দিয়ে কি করেন? উত্তর কি হবে? বুকের মধ্যে হৃৎপিণ্ডের শব্দ শোনেন। কিসের শব্দ শোনেন? না, হৃৎপিণ্ডের শব্দ শোনেন। পরের প্রশ্ন কি? হৃৎপিণ্ড কি? উত্তর কি হবে? এটি শরীরে রক্ত ছড়িয়ে দেবার পাম্প। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে কি? ধমনী। পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতরে একটি অঙ্গ, তার নাম হলো হৃৎপিণ্ড। মনে থাকবে হৃৎপিণ্ড কি? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হলো? না, শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার জন্য একটা পাম্প থাকে এবং সেই রক্ত যে যাবে যার মাধ্যমে, সেই নলগুলো, সেগুলোই হচ্ছে ধমনী। এবার পাম্প করে কি করছে? ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতর যে অঙ্গ, সেটার নামই হলো হৃৎপিণ্ড। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন কি? সারা শরীরে রক্ত যাওয়ার দরকার হয় কেন? উত্তর কি হবে? রক্ত সারা শরীরে অক্সিজেন ও শরীরে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। পরের প্রশ্ন কি? সারা শরীরে রক্ত যাওয়ার জন্য কি ছড়িয়ে আছে? ধমনী ছড়িয়ে আছে। এর আগেও বলেছি যে পাম্প করে ধমনীর সাহায্যে রক্ত সারা ছড়িয়ে দেয়, তাই তো? পাম্প করে ওই নল দিয়ে রক্ত বুকের মধ্যে পাঠাচ্ছে হৃৎপিণ্ড, আবার হৃৎপিণ্ড থেকে পাম্প করে ধমনী এই বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডের মাধ্যমে আবার নলের সাহায্যে সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে যায়। তার মানে এই ধমনী এই কাজগুলো করে থাকে। ঠিক আছে? 13 পাতার এই তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমাদের মেন বাছাই করে আমি করে দিলাম। ঠিক আছে? অবশ্যই এগুলো করে নেবে।